বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুড়ি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প শ্রী সমরেশ মজুমদারের লেখা জলের দেবতা ও ভূতেরা। সমরেশ মজুমদার, তার জন্ম 10ই মার্চ 1982 খ্রিস্টাব্দ, তার মৃত্যু 8ই মে 2023 খ্রিস্টাব্দ। তিনি একজন ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক। তার লেখা কিছু বিখ্যাত উপন্যাসের নাম হল উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ ইত্যাদি। তিনি বেশ কিছু টেলিভিশন ধারাবাহিকের কাহিনীকারও বটে। তিনি 1982 সালে আনন্দ পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার এবং পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বিভিন্ন সম্মানীয় পুরস্কারে ভূষিত হয়েছেন। তাই তাকে আপাদমস্তক আরবান লেখক বলেও অনেক সময় বর্ণনা করা হয়। তাহলে আসুন শুরু করা যাক শ্রী সমরেশ মজুমদারের লেখা আজকের গল্প জলের দেবতা ও ভূতেরা। এক গ্রামের প্রান্তে একটি চাষি পরিবার বাস করত। তারা খুব গরিব, নিজেদের কোনো জমি জমা নেই। অন্য মানুষের জমি চাষ করে যা পাই তাই দিয়েই কোনো মতে আধ পেটা খেয়ে থাকে। গ্রামের পাশেই বড় নদী, কিন্তু ওই পরিবারের কেউ নদীর কাছে যেত না, কারণ তাদের এক পূর্বপুরুষ নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে মারা গিয়েছিল। তারপর থেকেই আদেশ জারি হয়েছিল কেউ যেন ভুলেও নদীর কাছে না যায়। চাষির দুই ছেলে, দুজনেই বাবাকে খুব মান্য করে, বাবার সামনে পরিশ্রম করে, কিন্তু একটা ব্যাপারে দুজনের খুব অমিল। বড় ছেলে রোজ রাত্রিরে খুব ভালো ভালো স্বপ্ন দেখে, ভালো খাবার, ভালো দৃশ্য, সুন্দর ফুল এবং দেবদেবীরা তার স্বপ্নে দেখা দেয়। আর ছোট ছেলে স্বপ্ন দেখলেই যাবতীয় খারাপ দেখতে পায়। সে ইতিমধ্যেই তার স্বপ্নে কিছু ভূত, শাকচুন্নি, স্কন্দকাটা ভূত, ব্রহ্মদৈত্য দেখে ফেলেছে। দেখে দেখে ক্রমশ অভ্যস্ত হয়ে যাওয়ায় তার মনে ভয় আসে না। সকালবেলা চাষি কাঠ খুঁজতে যাওয়ার সময় বড় ছেলেকে জিজ্ঞেস করে, কাল রাত্রিরে কি স্বপ্ন দেখলি বড় খোকা? বড় ছেলে বলল, পবনপুত্র বীর হনুমানকে দেখলাম। তিনি বললেন, বাবা, তোমার স্বপ্নে সব দেবতাই আসেন, শুধু বরুণ দেব ছাড়া। কেন জানো? আমি বললাম, না তো। তখন বীর হনুমান বললেন, তুমি নদীর কাছে থেকেও কোনোদিন নদী দেখোনি, তাই। চাষি বলল, স্বপ্নে এরকম অনেক কিছুই শোনা যায়, কিন্তু সব শুনতে নেই। তা হ্যাঁ রে ছোট খোকা, কাল তুই কোন ভূত দেখলি? ছোট ছেলে বিষণ্ণ মুখে বলল, কাল কোনো ভূত পেতনিকে দেখতে পাইনি বাবা, তারা নাকি মেচো ভূতের বাড়িতে গেছিল। চাষি জিজ্ঞেস করলো, এ কথা তোকে কে বলল? একটা কানা প্যাঁচা স্বপ্নে উড়ে এলো, সেই বলল মেচো ভূতের বাড়িতে নাকি সবার নেমন্তন্ন ছিল। নদীর বড় বড় মাছ ধরেছিল জমিদার মশাই, সব মেচো ভূত নিয়ে নিয়েছে ওদের খাওয়াবে বলে। কানা প্যাঁচা আমাকে ঠাট্টা করলো নেমন্তন্ন পাইনি বলে। চাষি বলল, স্বপ্নে ওরম কথা অনেকেই বলে, কান দিবি না। সেদিন আর কাজ পেল না ওরা। বৃষ্টি না হলে কাজ নেই, কাজ না হলে তো খাবার জুটবে না। খরা শুরু হয়ে গেল। চাষি আর তার ছেলেরা শাকপাতা জঙ্গল থেকে তুলে নিয়ে এসে সেদ্ধ করে খেতে লাগলো। একসময় খরার দাপটে গাছের পাতাও শুকিয়ে গেল। চাষির রাত্রির ঘুম হতো না, কিন্তু তার ছেলেরা বেশ ঘুমোতো। সেদিন সকাল হতে চাষি দেখল বড় ছেলে মাথায় হাত দিয়ে বসে আছে। চাষি তাকে কারণ জিজ্ঞাসা করতে সে বললে, কাল রাতে স্বপ্নেতে কোনো দেবতাকে দেখতে পাইনি, কোনো ভালো ফুল বা কোনো ভালো দৃশ্য চোখে পড়েনি, শুধু মালোপাড়ার নিবারণ কাকা এক ঝুড়ি মাছ নিয়ে চলে গেছিল বিক্রি করতে। কথাটা শুনে ছোট ছেলেও বলল, সে কাল রাত্রিরে নিবারণ কাকাকে দেখেছে, কোনো ভূত পেতনি দানব নয়। শুধু নিবারণ কাকা
ঝুড়ি থেকে মাছ তুলে কপ কপ করে কাঁচা খেয়ে নিচ্ছিল। এসব শোনার পর চাষি ঠিক করলো আর নয়, এখান থেকে ছেলেদেরকে নিয়ে কোনো দূরে কোথাও চলে যেতে হবে। কাজের অভাবে খাবার জুটছে না, তার ওপর ছেলেরা যদি মাছের স্বপ্ন দেখতে আরম্ভ করে তাহলে হয়তো একদিন নদীতে মাছ ধরতে যেতে চাইবে। অতএব পোটলা পুটলি নিয়ে ওরা রওনা হলো। গ্রাম ছাড়িয়ে প্রান্তর, প্রান্তর ছাড়িয়ে বন, যাচ্ছে তো যাচ্ছেই। শেষে খিদের চেষ্টার ক্লান্ত হয়ে শেষে ওরা একটা বটগাছের নিচে এসে বসে পড়ল। ঠিক তখনই একজন সাধু পুরুষ সেখানে এসে দাঁড়ালেন। তাকে দেখে চাষি প্রণাম করে বলল, বাবা, আমরা কাজ করে পেট ভরাতে চাই, আপনি আমাদের পথ বলে দিন, কোথায় গেলে কাজ পাবো? সাধু পুরুষ বললে, বলতে পারি, কিন্তু একটা শর্তে। আমি দুটো প্রশ্ন করব, যদি তার ঠিকঠাক জবাব দিতে পারো তাহলেই বলবো। চাষি বলল, আমি মুখ্য মানুষ, আমি কি করে উত্তর দেব? সাধু পুরুষ বললেন, থাক তাহলে। তখন বড় ছেলে বলল, বাবা, আমি যদি উত্তর দেওয়ার চেষ্টা করি? সাধু পুরুষ বললেন, বেশ তো। প্রথম প্রশ্নটা হলো, কোন ফুল ঝরে না? আর দ্বিতীয় প্রশ্ন হলো, মৃত্যুকে যে ভয় করে না। বড় ছেলে একটু ভাবল, তারপর বলল, উত্তর যদি ভুল হয়? ভুল হলে কিছুই পাবে না। তোমরা দুজনে দূরে গিয়ে দাঁড়াও, আমি ওর দেওয়া উত্তর তোমাদের সামনে শুনবো না। চাষি আর তার ছোট ছেলে অনেকটা দূর এগিয়ে দাঁড়ালে বড় ছেলে বলতে শুরু করলো, প্রথম প্রশ্নের উত্তর আমি জানি। রোজ রাত্রে আমি সুন্দর ফুল দেখি, সেটা কখনোই শুকায় না, ঝরে যায় না, কারণ সে ফুটেছিল স্বর্গের নন্দন কাননে। সাধু পুরুষ মাথা নাড়লেন, ঠিক বলেছ। তাই ওর মুখে মধু নেই, গন্ধ নেই। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও। বড় ছেলে বলল, তার উত্তর তো জানা নেই প্রভু। সাধু পুরুষ বড় ছেলেকে চাষির কাছে পাঠিয়ে দিয়ে ছোট ছেলেকে কাছে ডাকলেন। তুমি কি দুটো প্রশ্নর জবাব দিতে পারবে? মাথা চুলকে ছোট ছেলে বলল, প্রথম প্রশ্নের উত্তর আমি জানি না, তবে দ্বিতীয় প্রশ্নের জবাব হচ্ছে, মৃত্যুকে ভয় পাই না। দৈত্য, দানব, ভূত পেতনি রোজ রাত্রে আমি দেখি তো, আর মরার ভয় নেই বলে তারা ভয় পায় না। বাহ, ঠিক বলেছ। এবার চাষিকে ডেকে সাধু পুরুষ বললেন, তোমার দুই ছেলে একটা করে উত্তর ঠিক বলেছে। দুজনের উত্তর জুড়লে দুটো উত্তরই সঠিক, কিন্তু সেটা তো কথা ছিল না। তবে অর্ধেকটা উত্তর দিয়েছ বলে তোমাকে একটা আমি উপায় বলে দিচ্ছি। তোমরা এখানে মাটি খোঁড়ো, খুঁড়তে খুঁড়তে বিরাট দিঘি তৈরি করো, সেই দিঘি তোমাদের খাওয়াবে। উপদেশ মতো দিঘি তৈরি হলো। দিঘিতে প্রচুর মাছ হলো, সেই মাছ খেয়ে ওরা দিব্যি ছিল। কিন্তু এক রাত্রে বরুণদেব চলে এলেন বড় ছেলের স্বপ্নে। এসে খুব রাগ করলেন তাকে পুজো না করে দিঘি কাটা হয়েছে বলে। আর ছোট ছেলে স্বপ্নে দেখলেও মেচো ভূত তিরিং বিরিং করে নাচছে, তাকে বাদ দিয়ে ওরা মাছ খাচ্ছে বলে। সকালে সব শুনে চাষের দুটো বেদি তৈরি করলো দিঘির ধারে। একটার ওপর বরুণদেবের মূর্তি এনে বসালো, অন্যটির ওপর মেচো ভূতের মূর্তি, একেবারে মুখোমুখি। মুশকিল হলো, সেই রাত থেকে চাষির ছেলে দুটোর খুব মন খারাপ, তারা আর স্বপ্ন দেখতে পাচ্ছে না। শুনলেন আজকের গল্প
শ্রী সমরেশ মজুমদারের লেখা জলের দেবতা ও ভূতেরা। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং আরও এরকম গল্প শুনতে আজই বাঙালির আড্ডা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।